Which of the following is not a synonym of speculate? সো ইজ নট এ সিনোনিম, তাহলে হবে কি অ্যাকচুয়ালি সিনোনিম না। তো স্পেকুলেট, স্পেকুলেট শব্দের অর্থ হলো অনুমান করা বা কোনো বিষয়ে চিন্তা ভাবনা করা। প্রশ্নে বলা হয়েছে যেহেতু সমর্থক হবে না, তো অ্যাবস্টেন, অ্যাবস্টেন অর্থ বিরত থাকা, যেটা হচ্ছে স্পেকুলেটের সাথে মিলছে না। সো গেস অর্থ হচ্ছে অনুমান করা, যেটা হচ্ছে কি স্পেকুলেটের সাথে সমার্থক। ফিগার আউট হচ্ছে বুঝতে পারা হিসেবে বা বের করা হিসেবেও এটা সমর্থক স্পেকুলেট। অপশন ডি হচ্ছে ওয়ান্ডার, কৌতূহলী হওয়া বা ভাবা, এটাও স্পেকুলেটের সাথে সমর্থক। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট শব্দটার অর্থ হলো উদাসীন বা ভাবলেশীন। এর সঠিক সমর্থক শব্দ হলো অ্যাপাথেটিক। অ্যাপাথেটিক অর্থ উদাসীন বা অনুভূতিহীন। অপশন এ সিমিলার অর্থ সদৃশ বা একই রকম। কন্ট্রাস্টিং অর্থ বৈপরীত্যপূর্ণ বা বিপরীতমুখী। কনসার্নিং অর্থ উদ্বেগজনক বা কোনো বিষয় সম্পর্কিত। তো যেহেতু ইনডিফারেন্ট, অ্যাপাথেটিক হচ্ছে সিনোনিম। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড নোটেবল। নোটেবল শব্দটির অর্থ হলো উল্লেখযোগ্য বা স্মরণীয়। এর সঠিক বিপরীত শব্দ হবে ইনসিগনিফিকেন্ট। ইনসিগনিফিকেন্ট অর্থ হচ্ছে তাৎপর্যহীন বা সামান্য বা নগণ্য। এটা হচ্ছে নোটেবলের অ্যান্টোনিম। আর রিমার্কেবল অর্থ কি অসাধারণ বা উল্লেখযোগ্য, যেটা নোটেবলের সমর্থক। ইলাস্ট্রাস অর্থ বিখ্যাত বা গৌরবময়, এটাও কি নোটেবলের সাথে উল্লেখযোগ্য সমর্থক হচ্ছে। ইম্পার্শিয়াল অর্থ কি নিরপেক্ষ বা পক্ষপাতহীন। তো এটা যদি সমর্থক না, তো আমাদের অ্যাকচুয়াল প্রশ্ন আছে অ্যান্টোনিম, একদম বিপরীত কি ইনসিগনিফিকেন্ট। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সোশ্যাল। সোশ্যালের সাথে সমর্থক কোনটা? অ্যামিকেবল। সোশ্যাল শব্দটার অর্থ সামাজিক বা বন্ধু বৎসল সহ, যে সবার সাথে মিশতে পারে, এর সবচেয়ে কাছাকাছি। অ্যামিকেবল হচ্ছে যার অর্থ সৌহার্দ্যপূর্ণ বা বন্ধু বৎসল। অপশন এ হচ্ছে, বি হচ্ছে হ্যাপি, সুখী বা আনন্দিত। সি সিভিলাইজড, সিভিলাইজ মানে সভ্য। ইন্টিমেট অর্থ অন্তরঙ্গ বা নিবিড়। সোশ্যাল মিন্স অ্যামিকেবল, যে হচ্ছে অন্যদের সাথে মিশতে পারে বা সৌহার্দ্যপূর্ণ। দ্য সিনোনিম অফ অসপিশিয়াস ইজ নোটিসেবল। অসপিশিয়াস শব্দটার অর্থ হলো সুস্পষ্ট বা সহজে চোখে পড়ে এমন। এর সঠিক সমর্থক শব্দ হলো নোটিসেবল, যার অর্থ লক্ষণীয় বা দৃষ্টিগ্রাহ্য। অপশন বি হিডেন, হিডেন অর্থ লুকানো বা সুপ্ত। অপশন সি কমপ্লেক্স অর্থ জটিল। অপশন ডি টুগেদার অর্থ একত্র বা একসাথে। দ্য সিনোনিম অফ ইন্ট্রিপিড ইজ ফিয়ারলেস। ইন্ট্রিপিড শব্দটার অর্থ হলো নির্ভীক বা অকুতভয়। এর সঠিক সমর্থক শব্দ হলো ফিয়ারলেস, যার অর্থ ভীতিহীন বা সাহসী। অপশন বি কোয়ার্ড অর্থ কাপুরুষ, এটা হচ্ছে ইন্ট্রিপিডের বিপরীত, এটাকে অ্যান্টোনিম আসলে কোয়ার্ড দিতে হতো। ইনডিফারেন্ট অর্থ কি উদাসীন। আনমাইন্ডফুল, আনমাইন্ডফুল অর্থ কি অমনোযোগী। আমাদের ইন্ট্রিপিডের সমর্থক হচ্ছে ফিয়ারলেস, ভয়হীন। দ্য এক্সপ্রেশন অফ টু কমেন্স মিন্স। টু কমেন্স শব্দটার অর্থ হলো শুরু করা বা আরম্ভ করা। অপশন এটা হচ্ছে টু স্টার্ট, যার অর্থ শুরু করা। অপশন বি ইনকর্পোরেট, ইনকর্পোরেট অর্থ অন্তর্ভুক্ত করা বা একীভূত করা। অপশন সি টু ডিফেন্ড, টু ডিফেন্ড অর্থ আত্মরক্ষা করা বা সমর্থন করা। অপশন ডি টু ফোকাস, টু ফোকাস অর্থ কোনো বিষয়ের উপর মনোযোগ দেওয়া। ড্যাশ ইজ নট এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্নার্ড। স্নার্ড শব্দটার অর্থ হলো জট পাকানো, জটিলতা বা বিশৃঙ্খলা। প্রশ্নে বলা হয়েছে যে সমর্থক শব্দ নয়। তো ডিসেনট্যাঙ্গেল শব্দটা অর্থ জট মুক্ত করা বা জটিলতা দূর করা, যেটা হচ্ছে সিনোনিম না হয় অ্যান্টোনিম হচ্ছে। সো ডিসেনট্যাঙ্গেল এটা হচ্ছে নট এ সিনোনিম অফ স্নার্ড। অপশন এতে দেওয়া কনফিউশন অর্থ বিভ্রান্তি বা গোলমাল, যেটা হচ্ছে স্নানের সাথে মিলছে, যেটা হচ্ছে জট পাকানো বা জটিলতা। ইন্ট্রিক্যাসি অর্থ জটিলতা, যেটা হচ্ছে স্নানের সাথে সম্পর্কিত। ডিজায়ারে, ডিজায়ারে অর্থ বিশৃঙ্খলা, যেটা স্নানের সাথে সম্পর্কিত। শুধু ডিসেনট্যাঙ্গেল এটা হচ্ছে মানে জট মুক্ত করা, যেটা হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে স্নার্ডে। দ্য সিনোনিম অফ ইনকম্প্যাটিবল ইজ আনসুইটেবল।
ইনকম্প্যাটিবল শব্দটার অর্থ হলো অমিল, বেমানান বা অনুপযুক্ত। এর সঠিক সমার্থক শব্দ আনসুইটেবল। আনসুইটেবল অর্থ অনুপযোগী বা বেমানান। অপশন এ ডিসকোয়ালিফাইড অর্থ অযোগ্য বা অযোগ্য ঘোষিত। অপশন বি ইনকম্প্রিহেন্সিবল অর্থ অবদ্ধ বা যা সহজে বোঝা যায় না। অপশন ডি ইনকম্পিটেন্ট অর্থ অক্ষম বা অপদার্থ। সিনোনিম অফ ইনকম্প্যাটিবল ইজ আনসুইটেবল। দ্য অ্যান্টোনিম অফ মেলিং ইজ, মেলিং এর অ্যান্টোনিম হবে অ্যান্টোনিম, আচ্ছা বিনি, বিনি হচ্ছে অ্যান্টোনিম। মেলিং শব্দটার অর্থ হলো ক্ষতিকর, ক্ষতিকারক বা কুচক্রী। এর বিপরীত হচ্ছে বিনি, কারণ বিনি অর্থ হচ্ছে দয়ালু বা যে সদয়। অপশন ই হস্টেল, হস্টেল অর্থ শত্রুতামূলক বা বৈরী, যেটা হচ্ছে মেলিং এর সিনোনিম। অপশন বি হচ্ছে ব্যাড, ব্যাড অর্থ কি খারাপ বা মন্দ। অপশন ডি হার্মফুল, এটা অর্থ কি ক্ষতিকর, যেটা মেলিং এর সমর্থক হচ্ছে এগুলো। তো বিনি অর্থ যে দয়ালু বা সদয়, তো এটা হচ্ছে কি অ্যান্টোনিম। হি ইজ intimidated by his boss. So intimidated, he is intimidated by his boss. So intimidated means frightened. Intimidated শব্দটার অর্থ হলো ভীতু বা আতঙ্কিত হওয়া। সো বাক্যের অর্থ অনুযায়ী সঠিক প্রতিশব্দ ফ্রাইটেন, যার অর্থ ভীত হওয়া। অপশন বি প্রমোটেড, প্রমোটেড অর্থ পদোন্নত প্রাপ্ত। ডিসলাইক অর্থ অপছন্দ করা হয়েছে এমন। ইনকারেজ অর্থ অনুপ্রাণিত বা উৎসাহিত। হোয়াট ইজ দ্য রাইট সিনোনিম অফ হস্টাইল? হস্টাইল আনফ্রেন্ডলি। হস্টাইল শব্দের অর্থ বৈরী, শত্রুতামূলক বা প্রতিকূল। এর সঠিক সমার্থক শব্দ হলো আনফ্রেন্ডলি, যার অর্থ বন্ধুচ্ছল নয় বা বৈরী। ফ্লেক্সিবল অর্থ নমনীয় বা শিথিল। হ্যাপি অর্থ সুখী বা আনন্দিত। ইনডিফারেন্ট অর্থ কি উদাসীন। হস্টাইলের সিনোনিম আনফ্রেন্ডলি। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অরিজিনাল ইজ ট্রু। অরিজিনাল শব্দটার অর্থ হলো আসল, মৌলিক বা খাঁটি। তো এখানে এই অপশনগুলোর মধ্যে ট্রু হচ্ছে সবচেয়ে বেশি সমর্থক। ট্রু অর্থ হচ্ছে কি সত্য বা খাঁটি। অ্যামিউজিং অর্থ হচ্ছে মজাদার বা চিত্তাকর্ষক। অপশন বি আর্টিফিশিয়াল অর্থ কৃত্রিম বা নকল, যেটা হচ্ছে অরিজিনালের বিপরীত, যেটা হচ্ছে কৃত্রিম, এটা হবে অ্যান্টোনিম। অ্যাকুমুলেট হচ্ছে পুঞ্জীভূত করা বা জমা রাখা। দ্য ওয়ার্ড ডায়াসপোরা ইজ রিলেটেড টু মাইগ্রেশন। ডায়াসপোরা শব্দটার অর্থ হলো অভিবাসন বা কোনো জনগোষ্ঠী নিজ মাতৃভূমি ছেড়ে অন্য দেশে ছড়িয়ে পড়া। তাই এই শব্দটি সরাসরি মাইগ্রেশন, অভিবাসন বা দেশান্তরের সাথে সম্পর্কিত। অপশন এ অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স অর্থ উপস্থিতি বা চেহারা। অপশন বি কনসেন্ট্রেশন অর্থ মনোযোগী বা একীকরণ। অপশন সি এন্ট্রান্স অর্থ প্রবেশদ্বার বা প্রবেশ। ডায়াসপোরা মাইগ্রেশনের সাথে রিলেটেড টু মিন্স সম্পর্কিত। দ্য কারেক্ট সিনোনিম অফ মিডিওক্রি ইজ অর্ডিনারি। মিডিওক্রি শব্দটার অর্থ হলো মাঝারি মানের বা সাধারণ স্তরের। এর সঠিক সমর্থক হচ্ছে অর্ডিনারি, যার অর্থ সাধারণ বা সাধারণ মানের। অ্যাভারেজ অর্থ গড় বা গড়পড়তা, এটাও কাছাকাছি, কিন্তু অর্ডিনারিটা হচ্ছে আরও ভালোভাবে হচ্ছে। অর্ডিনারি মানে একদম হচ্ছে গিয়ে সাধারণ মানের। অপশন বি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী। অপশন ডি বেটার, বেটার মানে অপেক্ষাকৃত ভালো। সো মিডিওক্রি মানে কি সাধারণ মানের, তো এটা হবে অর্ডিনারি। দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ স্পুরিয়াস, স্পুরিয়াসের অ্যান্টোনিম জেনুইন। স্পুরিয়াস শব্দের অর্থ হলো কৃত্রিম, জাল বা ভুয়া। এর সঠিক বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হচ্ছে জেনুইন, যার অর্থ খাঁটি, আসল বা প্রকৃত। কশাস মানে সতর্ক। ফ্যান্টাস্টিক অর্থ চমৎকার বা অসাধারণ। মডেস্ট অর্থ নম্র বা বিনয়ী। এ সিনোনিম ফর কম্প্যাশন ইজ ইয়ার্নিং। কম্প্যাশন শব্দটার অর্থ হলো সহানুভূতিশীল, করুণা বা দয়া। অপশন এ ইনডিফারেন্স, ইনডিফারেন্স অর্থ হচ্ছে উদাসীনতা, যেটা হচ্ছে কম্পেনশনের বিপরীত। অপশন বি ক্রুয়েলটি, ক্রুয়েলটি অর্থ হচ্ছে নিষ্ঠুরতা, যেটা হচ্ছে কম্প্যাশনের বিপরীত।
অপশন ডি হার্টলেসনেস, যেটা হচ্ছে নির্মমতা বা নিষ্ঠুরতা, যেটা কি বিপরীত। সো এই তিনটা হচ্ছে অ্যান্টোনিম। অপশন সি ইয়ার্নিং, এটা সমর্থক হিসেবে নিখুঁত শব্দ অপশন না থাকার পরেও যেহেতু অন্য তিনটা হচ্ছে অ্যান্টোনিম, সো এই একটাকে হচ্ছে ইয়ার্নিং কি অপশন হিসেবে বেছে নেওয়া হচ্ছে। কম্প্যাশন সিনোনিম হচ্ছে ইয়ার্নিং। অ্যাকচুয়ালি ইয়ার্নিংও সঠিক না, একদম সিনোনিম হিসেবে ব্যবহার করা হয় না, কিন্তু অ্যান্টোনিম হচ্ছে বাকি তিনটা। সো অপশন সি হচ্ছে ইয়ার্নিং হচ্ছে কম্প্যাশনের সিনোনিম।